প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় পার্টিকে জমের মতো ভয় পায় এবং পুলিশি বাধার মুখে জাতীয় পার্টির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। তো আপনারা খেয়াল করেছেন গত 2 আগস্ট জাতীয় পার্টির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ছিল। তো এই মিছিল উপেক্ষা করে পুলিশি বাধা হয়েছে, বিশাল পুলিশের বাধার পরে জাতীয় পার্টির সেই সভা সমাবেশ জাতীয় পার্টির নেতাকর্মীদের অনেক চেষ্টায় এবং অনেক পরিশ্রমে তা সফল হয়েছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে কোনো সংলাপে ডাকে না। তারপর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় 2024 সালের 31শে অক্টোবরে সেখানে মব সন্ত্রাসীরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, এরশাদের প্রতীকেতে জুতার বাড়ি মেরেছিল। তারপর থেকে জাতীয় পার্টিকে এক প্রকার বৈষম্য করা হচ্ছে, জাতীয় পার্টি বৈষম্য শিকার হচ্ছে। তো এর ধারাবাহিকতায় জাতীয় পার্টির বিভিন্ন নেতা তারপরে কর্মীদের মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখা হচ্ছে। গ্রামে গঞ্জে জাতীয় পার্টির সাধারণ নেতা কর্মীদের মামলা হামলা দিয়ে ঘর ছাড়া করা হচ্ছে, রাতের আধারে অ্যারেস্ট করা হচ্ছে। যে জায়গায় দীর্ঘ 35 বছর ধরে জাতীয় পার্টির কোনো এমপি নেই, একটি উপজেলা চেয়ারম্যান নেই, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার, কোনো কিছুই নেই, সেই জায়গাতে জাতীয় পার্টিকে বিভিন্ন রকমের দুর্নীতির কথা বলে, ডেভিল হান্টের কথা বলে, গণহত্যার কথা বলে বিভিন্ন রকমের অজুহাত ডেকে জাতীয় পার্টির নিরীহ নেতাকর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে এবং বিভিন্নভাবে তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে এবং মোটা অঙ্কের অর্থ হচ্ছে একটা চক্র এটা নিয়ে ষড়যন্ত্র করছে। তো এর প্রতিবাদে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদেরের কর্মকাণ্ড স্থগিতের প্রতিবাদে জাতীয় পার্টির নেতাকর্মীরা মাননীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাহেবের নেতৃত্বে একটি বিক্ষোভ সভা এবং প্রতিবাদ মিছিল করার চেষ্টা করা হয়েছিল এবং ডাক দিয়েছিল। তো সেখানে হঠাৎ করে পুলিশ বাধা দিল, জাতীয় পার্টিকে তারা সভা সমাবেশ করতে দেবে না। কিন্তু কেন? জাতীয় পার্টি একটি নিবন্ধিত গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটি সরকারের যে নিয়ম অনুযায়ী নিবন্ধিত একটি রাজনৈতিক দল। এই দলটি কোনো রকমের মব ভায়োলেন্স এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না এবং সারা বাংলাদেশে একমাত্র দল জাতীয় পার্টি যার কোনো দুর্নীতি নেই। সেই জাতীয় পার্টিকে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূসগং জাতীয় পার্টিকে আটকে রাখতেছে, জাতীয় পার্টিকে কোনো সভা সমাবেশ মিটিং মিছিল কোনো কিছু করতে দিচ্ছে না এবং জাতীয় পার্টির মধ্যে তাদের নিয়োগকৃত এজেন্ট ঢুকে এই দলকে ভাঙন করার চেষ্টা করতেছে। তো এই দলটা ভাঙন করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। বিগত সময় আওয়ামী লীগ বিএনপি যেমন ভাঙন ধরিয়েছে ঠিক তেমনটি করতেছে এবং তাদের একটা গ্রুপকে লেলিয়ে দিয়ে তারা এমন ধরনের একটি টোপ দিচ্ছে যে তোমরা জাতীয় পার্টির আরেকটা গ্রুপ করে নিয়ে এসো। বিগত সময় আওয়ামী লীগ যেমন তোমাদের কিছু সিট দিয়েছে ঠিক সেইভাবে ইউনূসও টোপ দিচ্ছে যে আমরা তোমাদের কিছু আসন ভিক্ষা দেব। তার ধারাবাহিকতায় কিছু দালাল এটা নিয়ে ষড়যন্ত্র করছে। এখন মূল কথায় আসি, জাতীয় পার্টিকে কেন এরা সভা সমাবেশ কোনো কিছু করতে দিচ্ছে না, কর্মকাণ্ড করতে দিচ্ছে না? কারণ জাতীয় পার্টির জনপ্রিয়তাকে, জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামোকে তারা ভয় পায়। কারণ এই দলের নিজস্ব ভোট ব্যাংক আছে, সারা বাংলাদেশে জাতীয় পার্টির জনপ্রিয়তা আছে, অর্জন আছে, জাতীয় পার্টির কৃতিত্ব আছে, এরশাদের উন্নয়ন আছে, এরশাদের সুনাম আছে। এই সব কিছু মিলিয়ে তারা জাতীয় পার্টিকে ভয় পায়। তারা চিন্তা করতেছে যে জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে, জাতীয় পার্টি যদি সেভাবে প্রচারণা করতে পারে, জাতীয় পার্টি নিঃসন্দেহে সরকার গঠন করবে, জাতীয় পার্টি ক্ষমতায় চলে যাবে। ঠিক এই কারণে ইউনূস সহ কিছু সন্ত্রাসী রাজনৈতিক দল আছে, তারা জাতীয় পার্টিকে আটকাতে চাচ্ছে। এর জন্য জাতীয় পার্টিকে সভা সমাবেশ করতে দিচ্ছে না, বিভিন্ন রকমের তোকমা দিচ্ছে। তোকমা দিয়ে সাধারণ জনগণের কাছে জাতীয় পার্টিকে অন্যরকম খারাপ সাজাইতে চাচ্ছে। তো সাধারণ জনগণ বোঝেছে জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যার কোনো দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস কোনো কিছু নেই। জাতীয় পার্টি চাঁদাবাজের রাজনীতি করে না, সন্ত্রাসের রাজনীতি করে না, গুম খুনের রাজনীতি করে না। তো তারা এই রকম ধরনের ষড়যন্ত্র করে এখন ওইগুলো করে কোনো লাভ হচ্ছে না। এখন দলের মধ্যে ভাঙন দিচ্ছে, এই দলকে কোনো রকমের সভা সমাবেশ করতে দিচ্ছে না এবং তারা বলতেছে আওয়ামী লীগের দোষর, ফ্যাসিস্টের দোষর, স্বৈরাচারের দোষর, এরকম তকমা দিচ্ছে। তো জাতীয় পার্টির জনপ্রিয়তাকে ইউনূস ভয় পায়,
অকৃতজ্ঞ ইউনূস, যে ইউনূসকে আমাদের নেতা পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে 1983 সালে গ্রামীণ ব্যাংক এর অনুমোদন দিয়ে তাকে সুযোগ করে দিয়েছিল, এবং ইউনূসের যে কোনো সমস্যা হলে আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ তার সমাধান করে দিত। যে ইউনূস কখনো হোসেন মোহাম্মদ এরশাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতো না, মাথা নিচ করে থাকতো, সেই ইউনূস এখন জাতীয় পার্টির সাথে বৈষম্য করে। এরশাদের দয়ায় ভিক্ষায় ইউনূস আজকে প্রতিষ্ঠিত ব্যক্তি। ডক্টর ইউনূসের যে নোবেল বিজয়, সেটার পেছনে এরশাদের অবদান, কারণ এই গ্রামীণ ব্যাংকের দ্বারা ইউনূস নোবেল বিজয়ী। তো সেই ইউনূস আজকে জাতীয় পার্টিকে নিয়ে কথা বলে, দুঃখ লাগে। আমরা এমনই অভাগা জাতি, অকৃতজ্ঞ জাতি। মানুষ নৌকায় গেলে আর ওই পারের মানুষকে চেনে না, তো সেটা হয়েছে ইউনূসের ক্ষেত্রে। তো যাই হোক, জাতীয় পার্টির নেতাকর্মীরা এরশাদকে ভালোবাসে, দলকে ভালোবাসে। তারা জেলের ভয় করে না, মারের ভয় করে না, আগুন সন্ত্রাসের ভয় না করে জাতীয় পার্টির নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে দলের জন্য ছুটে এসেছিল। তারা দলকে ভালোবাসে, এরশাদকে ভালোবাসে, দলকে বাঁচাতে চায় তার জন্য। তো তার জন্য তারা সভা সমাবেশ করেছে, পুলিশের সঙ্গে চ্যালেঞ্জ করে জাতীয় পার্টি প্রোগ্রাম করেছে। তার মানে কি বোঝাচ্ছে? যে জাতীয় পার্টি ওইগুলোকে ভয় পায় না, জাতীয় পার্টি জেল খাটতে প্রস্তুত আছে, তারা হামলার শিকার হতে প্রস্তুত আছে, কিন্তু দলকে তারা ছাড়বে না, জাতীয় পার্টি করবেই। এখন ইউনূসের চাল কি? ইউনূস জাতীয় পার্টিকে কোনোভাবে ব্যারিকেড দিয়ে আটকাতে চাচ্ছে, কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের এটা সজাগ থাকতে হবে যে জাতীয় পার্টির যত ওরা ব্যারিকেড দিক, আমাদের সেই ব্যারিকেড অতিক্রম করে পার হতে হবে। তো ডক্টর ইউনূস যদি এতই ভালো মানুষ হতেন, এতই যদি নিরপেক্ষ হতেন, তাহলে উনি প্রত্যেকটি রাজনৈতিক দলকে উন্মুক্ত করে সঠিকভাবে রাজনীতি করার সুযোগ করে দিতেন, এবং উনি ক্ষমতা লোভী যদি নাই হতেন, উনি অতি দ্রুত বাংলাদেশে একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে উনি নির্বাচন দিতেন। কারণ ডক্টর ইউনূস একজন ব্যর্থ এবং উনি এক কথায় অযোগ্য ব্যক্তি। ওনার উপদেষ্টা পরিষদ দুর্নীতিপরায়ণ। উনি যদি দেশের ভালো চাইতেন, উনি এটার দায়িত্ব না নিয়ে উনি সরাসরি, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন, ওনার উচিত ছিল উনি সেনাবাহিনীর নিকট ক্ষমতা হস্তান্তর করে দিয়ে মার্শাল ল জারি করানোর ব্যবস্থা করা। কারণ দেশের অবস্থা খুবই খারাপ, দেশের গুম খুন, লুটতরাজ, লুটপাট, চাঁদাবাজি, হত্যাকাণ্ড সব কিছু বেড়েই চলতেছে। তো জাতীয় পার্টির নেতাকর্মীদের একটি বার্তা দিতে চাই যে এই সমস্ত মব সন্ত্রাসদের ভয় না পেয়ে আমাদের রাজপথে নেমে আসতে হবে, যেভাবে আমরা নামতেছি আরও বাড়াইতে হবে। তো জাতীয় পার্টির যারা এই সভা সমাবেশ করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সব জায়গাতে, ঠিক এইভাবে। এই 2 আগস্টে যেভাবে আমরা সভা সমাবেশ করেছি সারা বাংলাদেশে, শুধু ঢাকা শহরে করলে হবে না, 64টি জেলায় করতে হবে, 460টি উপজেলায় করতে হবে, প্রত্যেকটি ইউনিয়নে করতে হবে, 68,000 গ্রাম বাংলায় এই প্রোগ্রাম এইভাবে করতে হবে। কারণ আমরা যদি ভয় পাই, তারা আরও জোরে সোরে লাগবে। আর আমরা ওদের ভয় না করে আমরা যদি ওদের উপর দিয়ে উঠি, তাহলে ওরাও ভয় পেয়ে পালাবে, কারণ ওরা বুঝবে যে আমরা ভয় পাই না। আমাদের সাহস সঞ্চয় করে এগিয়ে যেতে হবে, আমাদের তাদের ছাড় দিলে চলবে না। ওরা একটা ধমক দিলে আমাদের আরও 3 গুণ বেশি জোরে ধমক দিতে হবে তাদের। তো আজকে এ পর্যন্তই ছিল। যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লীবন্ধু এরশাদ অমর হোক।